আসসালামু আলাইকুম। চিকিৎসা সন্তান আমাদের অহংকার ডাক্তার জুবাইদা রহমানের পরিবার ছিলেন। একসাথে এক পদে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আপনারা জানেন আমরা এই মুহূর্তে সরাসরি দক্ষিণ সুরমা থেকে একটা শুরু করলাম। আমরা লোকে থাকবো বিশেষ অতিথি আসার করছি মহানগর যুবদলের সহসাগরের সম্পাদক জনাব রূপনা দেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমি আরো বিশেষ অতিথির আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমি আরো আসন করার অনুরোধ করছি এবং পরিচয় করে দিচ্ছি তরুণ দলের সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব নুরুল ইসলাম রুবেল ভাইকে আমি আরো পরিচয় দিতে এবং আসন করতে অনুরোধ করছি। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সহযোগিতা নুরুল ইসলাম রুবেল সাইফুল আহমদ কুরেশি, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আমির রহমান ভাই, সদস্য সচিব জিয়ার আহমদ, এছাড়াও আরো উপস্থিত হয়েছেন যুবদল নায়ক স্বেচ্ছাসেবক দলের তার রিপাল আমার সহ আরো নেতৃবৃন্দ। আমি আপনাদের আরো পরিচয় করে দিব। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকে সবার প্রধান অতিথি ছাত্র দলের সুনামী ফসল কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক আমি প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এখানে কোনো বক্তব্য রাখবো না, আমরা মিছিল শুরু করব। আপনারা জানেন যে আজকে দীর্ঘ 17 বছর পর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সহধর্মিনী জিয়া পরিবারের পুত্রবধূ এই দক্ষিণ সুরমার রত্নগর্ভা সন্তান প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান আওয়ামী লীগের দুঃশাসনের কারণে তিনি দীর্ঘ 17 বছর ইংল্যান্ডের স্বামী সন্তান সহ নির্বাসনে ছিলেন। আজকে দীর্ঘ 17 বছর পর হাসিনা মুক্ত বাংলাদেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে উনি উনার শাশুড়ি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস ইংল্যান্ডে চিকিৎসার পর আজকে ইংল্যান্ড থেকে ওনার শাশুড়ির সাথে রওনা দিয়েছেন। আমরা সিলেটবাসী, আমরা দক্ষিণ সুরমা বেঞ্চগঞ্জ বালাগঞ্জবাসী গর্বিত যে এই নির্বাচনী এলাকায়, সিলেট 3 নির্বাচনী এলাকায় এমন একজন কৃতি কন্যার জন্ম হয়েছে যিনি জিয়া পরিবারের পুত্রবধূ হিসাবে, আমাদের নেতা তারেক রহমানের সহধর্মিনী হিসাবে দীর্ঘ 1.5 যুগ আওয়ামী জাহিলিয়াতের দুঃশাসনের সময় জিয়া পরিবারকে যিনি আগলে রেখেছিলেন, আমাদের নেতা তারেক রহমানের পাশে যিনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে থেকে দেশ এবং দলের জন্য প্রবাসী থেকেও কাজ করেছেন। ওনার চাকরি এই ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছিল। আজকে 17 বছর পর পূর্ণভূমি এই সিলেটে বাংলাদেশে তার এই প্রকাশনকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করছেন আপনাদের এই জনপদের কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা কামাল হাসান জুয়েল। আমাদের মাঝে বিশেষ উপস্থিত রয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী আহ্বায়ক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ, স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জাতীয়তাবাদী ছাত্র দল ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহ্বায়ক সহযোগিতা জাকারিয়া বিন ফয়সল, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তুফাইল চৌধুরী ইকবাল, জাহাঙ্গীর মিয়া, আমাদের যুব দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক রজব আহমেদ, সহ সাধারণ সম্পাদক রিপন চৌধুরী সহ আজকের সঞ্চালক দক্ষিণ সুরমা উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব নুরুল আমিন, সদরের সদস্য আহ্বায়ক আমিন, সদস্য সচিব রিয়াল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
অনেকের নাম এখানে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এখনই মিছিল শুরু করবো। অনেকেই হয়তো বক্তব্য দেওয়ার কথা ছিল, আমরা অনেকেই হয়তো বক্তব্য দিতে পারছি না, এই জন্য দুঃখিত। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে প্ল্যাকার্ড গুলো হাতে নিয়ে আমাদের বোন, আমাদের অহংকার, এই জনপদের কৃতিকন্যা যুবাদা রহমানকে আপনারা স্বাগত জানাবেন। সিলেটের আবার বৃদ্ধ জনতা, আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন, একটি খুশির দিন যে আজকে দীর্ঘ 17 বছর পর আমাদের বোন মুসিবত মুক্ত বাংলাদেশে আসছেন। তিনি আমাদের এই দক্ষিণ সুরমার কৃতিকন্যা। আমরা বিশ্বাস করি এই সিলেট 3 আসন তার জন্মের কারণে গৌরবান্বিত হয়েছে, সিলেটবাসী গৌরবান্বিত হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে, সিলেটের উন্নয়নে জিয়া পরিবারের পাশে থেকে ডাক্তার জুবাইদা রহমান অনবদ্য ভূমিকা রাখবেন। আল্লাহ তাআলা যেন তাকে সেই তৌফিক দান করেন এবং তাকে সুস্থতা দান করেন, এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যাতে অবিলম্বে বাংলাদেশে ফিরে আসেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান যে অবিলম্বে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি, যাতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। আপনারা সহযোগিতা করবেন। আজকে সকাল থেকে সিলেটের বিভিন্ন জায়গায় আমাদের বোনকে শুভেচ্ছা জানানোর জন্য মিছিল হচ্ছে, আমাদের পাশে দিয়েও একটি মিছিল যাচ্ছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আমরা জুবাইদা রহমানকে বরণ করার জন্য সিলেটবাসী প্রস্তুত রয়েছে, নগরী সহ সকল জায়গায়। আজকে ঐক্যবদ্ধ, ইনশাআল্লাহ আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে আপনারা ঐক্যবদ্ধ হবেন। আমার বক্তব্যের পর সভাপতি বক্তব্য রাখবেন, তারপরে আমরা আমাদের সুশৃঙ্খল মিছিল শুরু করবো। সকলকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের বোন, আমাদের অহংকার ডাক্তার জুবাইদা রহমান জিন্দাবাদ, সিলেটের প্রিয় নেতা জনতা এমিলিয়া আসালি জিন্দাবাদ। ডাক্তার জুবাইদা রহমানের আগমনকে আপনারা সকলে আমাদের আজকে এই মিছিল সফল করবে। ধন্যবাদ। তালুকদার দক্ষিণ সীমা উপজেলা দক্ষিণ সীমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুফাইল আহমেদ চুহিন, মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম, দক্ষিণ সীমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অদুদ আহমদ, আরাফাত রহমান। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক দলের মহানগর আহ্বায়ক কমিটির সদস্য দলকাচার্য সহ আরো নেতৃবৃন্দ। আরো উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন আহমদ, মিনহাজ শামসী, ছাত্রদলের জিয়াতুদ্দিন, মোস্তাফিজুর রহমান, যুবদলের লায়ক আহমদ সহ আরো নেতৃবৃন্দ। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন 27 ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সালাম আহমদ। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে সভাপতিত্ব বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দক্ষিণ সীমা স্বেচ্ছাসেবক দলের উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন আরো স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হাসান জি। আমি কামাল হাসান জি এদেরকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী পরিবার দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ ও পালাগঞ্জের উদ্যোগে সন্তান, আমাদের অহংকার, আমাদের প্রিয় বোন, দীর্ঘ 17 বৎসর সপরিবারে নির্বাসিত জীবনের পর আগামীকাল প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করবেন। তার এই আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল পূর্ববর্তী সভার ছাত্রদলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিপ্লবী সহ সভাপতি
সিলেট জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল আজকের এই পথসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ছাত্রদলের সোনালী ফসল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী আহ্বায়ক, সিলেট মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ সুহেল উপস্থিত রয়েছেন ছাত্রদলের সোনালী ফসল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন উপস্থিত রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আমাদের উজ্জ্বল চৌধুরী উপস্থিত রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন উপস্থিত রয়েছেন ছাত্রদলের সোনালী ফসল, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি, সৌদি আরব প্রাদেশিক বিএনপি সম্মানিত সভাপতি জাকারিয়া আরবিন ফয়সল উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রজব আহমদ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। বক্তব্য শুরুতে গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন।